লজ্জার বিষয়, আমি আমার বাচ্চা যখন ছোট একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। হ্যাঁ, অবশ্যই আমাদের এই আন্দোলনকে আমরা আরও বেগবান করতে চাই। আর আমি যতটুকু জানি আজকে বিকেল 5টায় আমাদের আর একটা সভা বসার কথা। তো আমরা ওই সভাতে আমাদের আশানুরূপ যে ফলটা আমরা ওটা চাচ্ছি। যদি আমাদের আশানুরূপ ফল হয় তো আলহামদুলিল্লাহ আমরা সবাই যার যার অবস্থানে আমাদের বিদ্যালয়ে ফিরে যাব। কিন্তু আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত ফলটা না পাই তাহলে আমরা আর ফিরছি না, আমরা আমাদের 10ম গ্রেড নিয়ে তবেই ফিরবো। তো এর মধ্য দিয়ে আমাদের অন্যান্য উপজেলা থেকে যারা আছে এখনও যারা আসেনি তারা অবশ্যই আমাদের সাথে এসে যোগদান করবে। আমাদের শিক্ষকবৃন্দ অনেকে আহত আছেন, ওদের চিকিৎসা দেওয়া হচ্ছে, অনেকে হাসপাতালে আছেন এবং তারা অনেকে এখানে আসছেন আমাদের সাথে আবার একত্রতায় অসুস্থ নিয়ে শরীর খাওয়ার জন্য। কালকে বৈঠকের সিদ্ধান্ত আসছে যে আজকে বিকাল 5টার দিকে এই অর্থমন্ত্রী সহকারে, অর্থ সচিব সহকারে আমাদের বসবে, আমাদের সচিব সহকারে বসবে এবং সেখান থেকে এখানে সিদ্ধান্ত দিবে যে আমরা একটা ভালো সিদ্ধান্ত আশা রাখি। আর প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না, শহীদ মিনার ছাড়ব না, আমরা কর্মবিরতি চলবে। আমরা শিক্ষকরা 3য় শ্রেণীর কর্মচারী, একজন 8ম শ্রেণী পাস পিয়ন যদি 13তম গ্রেড স্কেলে চাকরি করে থাকে, আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকরা 13তম বেতন পাচ্ছি। আমরা এই বৈষম্যের শিকার, বছরের পর যুগের পর যুগ আমরা ভয়ে বেড়াচ্ছি। আমরা আমাদের আত্মমর্যাদার হানি করছে। আমি এই জাতির সামনে আজ বলতে চাই, এটা লজ্জার বিষয়। আমি আমার বাচ্চা যখন ছোট একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। আমি এই জাতির কাছে আমার প্রশ্ন যে আমি প্রাইমারি স্কুলে একজন টিচার হয়ে আমার মাস শেষ হলে বেতন হিসাব করতে হয়, আমার সন্তানকে দিব, আমার সন্তান বাসা ভাড়া দিব, আমার বাচ্চাদের পড়ার খরচ দিব, তাইলে চিকিৎসা খরচ দিব, তাইলে যে আমরা এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ কেন এত বঞ্চিত? আমরা মানসম্মত শিক্ষা কিভাবে দিব? আমরা সকালবেলায় কি খেয়ে যাই বলেন তো? একজন টিচার হিসাবে আমরা কি খেয়ে যাই? আর ওই সচিব, ওই মন্ত্রী, ওই মহোদয়, তাদের যেই জৈবিক চাহিদা, তাদের যেই রুচি, আমাদেরও তো সেই রুচি বোধ আছে। তাহলে আমরা সকালবেলা কি খেয়ে যাই? আমার একজন টিচারকে একদিন দুপুরবেলা জিজ্ঞেস করেছিলাম, ম্যাডাম আপনি কেন ভাত আনেননি? উনি আমাকে বলছিল কানে কানে যে ম্যাডাম আমার সকালবেলায় যে রান্নাটা হচ্ছে সেটা আমার ছেলে মেয়ে খাবে, আমি যদি আনি তাইলে আমি খেতে পারবো না। বিশ্বাস করেন এই কথাটা বলার পরে আমার চোখে পানি চলে আসছে যে আমরা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে যে আমাদের যে অধিকার, আমি যখন প্রথম চাকরি করি আমি 1800 টাকা বেতন থেকে 2800 টাকা বেতন পেয়েছি। আমি স্বামী সংসার এবং 6 সদস্য বিশিষ্ট নিয়ে কিভাবে আমাদের এই সংসার চলে? আমার বাচ্চারা বলে যে আম্মু এমএ পাস করেছো, কি লাভ হয়েছে, কি হবে? তুমি তো আমাদের ন্যায্য অধিকার আমরা দিতে পারি। আমরা আশ্বাসে বিশ্বাসী নই। আমরা ইতিপূর্বে অনেক আশ্বাস পেয়েছি, ফলাফল শূন্য। আমাদের নেতারা চেয়েছে আমাদের অধিদপ্তরের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই। অধিদপ্তর চিঠি পাঠায় বা আমাদের পক্ষে প্রজ্ঞাপনের জন্য পাঠায় অর্থ মন্ত্রণালয় অথবা জনপ্রশাসন মন্ত্রণালয়, যে কেউ ফেরত পাঠায়। আমরা এবার আমাদের নেতাদের মাধ্যমে আমাদের চাওয়া ছিল যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, আমাদের সচিব একসাথে মিটিং হবে আজ বিকেলে। আমরা চাই আমাদের যে দাবি সেটা আদায় করে আমরা এখান থেকে যেতে চাই। এবং আমরা বিশ্বাস করি আমরা যেহেতু শিক্ষক, কর্মরত শিশুদের সামনে পরীক্ষা, আমি জোড়হাত করে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, তিনি শান্তিতে নোবেল বিজয়ী মানুষ, তার কাছে আমার অনুরোধ, এবং আমাদের যে গণশিক্ষা উপদেষ্টা রয়েছেন বিধানরঞ্জন স্যার, তার কাছেও আমার জোড়হাত করে অনুরোধ সকল শিক্ষকের পক্ষ থেকে আমরা যেন ক্লাসে ফিরে যেতে পারি। আমাদের কোমলমতি শিশুকে আমরা পাঠদান দিয়ে এই যে একটু ক্ষতি হয়েছে আমরা ক্ষতি পুষিয়ে দিয়ে
আমরা ক্লাসে ফিরিয়ে তাদের সামনে বার্ষিক পরীক্ষা বৃত্তি পরীক্ষায় ভালো করাতে পারি। প্রয়োজনে আমাদের দাবি আমাদের উপদেষ্টাগণ সচিব মহোদয়ের কাছে অনুরোধ, দাবি আমরা আর 1 মিনিটও এখানে থাকতে চাই না। আমাদের আজকের বিকেলের বৈঠকেই আমাদের যে দাবি রয়েছে সেগুলো পূরণ করে আমাদের ক্লাসরুমে ফিরে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিক। আমরা ক্লাসরুমে ফিরে যেয়ে প্রয়োজনে আমরা ছুটির দিনে হলেও ক্লাস নিয়ে বসিয়ে দেব, কিন্তু আমাদের চাওয়া আমাদের দাবি পূরণ করে দিক। শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেটা আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে আমরা পুষিয়ে দিব। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যারা দুর্বল শিক্ষার্থী আছে তাদেরকেও কিন্তু আমরা বিশেষ ব্যবস্থাপনায় তাদেরকে সবল করার চেষ্টা করি। সেই কারণে আজকে রবি এবং সোমবার যে 2 দিন সমস্যা হয়েছে, এটা কোনো আমাদের জন্য শিক্ষকদের জন্য কোনো সমস্যাই না। আমরা তাদেরকে অতিরিক্ত ক্লাস নিয়ে আমরা সেটা পুষিয়ে দিব। পাশাপাশি আমি সরকার বাহাদুরকে বলতে চাই, আমাদের শিক্ষা স্তরের 4টি ব্যবস্থা আছে: প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং হচ্ছে যে বিশ্ববিদ্যালয়। আপনি দেখেন এই 4টা ব্যবস্থাপনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আমি এটার যুক্তি উপস্থাপন করছি এইভাবে, কারণ কোনো শিক্ষা ব্যবস্থায় মনে করেন যে অবৈতনিক এবং বাধ্যতামূলক নেই। শুধুমাত্র প্রাইমারি স্কুলের শিক্ষকদের কিন্তু শিক্ষা ব্যবস্থায় অবৈতনিক এবং বাধ্যতামূলক। তাই আমি মনে করি সরকার যদি এই জায়গাটায় চিন্তা করে যে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসাবে তাদেরকে যদি সর্বোচ্চ মর্যাদাটা দেওয়া হয়, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। একজন মেধাবী এখানে এসে যদি ট্রানজিট পেশায় এসে যদি পড়ে থাকে, তাহলে সে কখনো এখানে ভালো কিছু করতে পারবে না। যদি এখানে ভালো স্যালারির আকৃষ্টতা করা হয়, 10ম গ্রেড প্রদান করা হয়, তাহলে মেধাবীরা এখানে আসবে। যে যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেমন মেধাবী, যেমন হাই স্কুলের টিচাররা যেরকম মেধাবী, এখানেও মেধাবীরা এসে কিন্তু থাকতে চায় না। কেন থাকতে চায় না? সেই রকম বেতন স্কেল এখানে নাই দেখে এখানে থাকতে চায় না। তা আমার বিশ্বাস 10ম গ্রেড যদি প্রদান করা হয়, তাহলে এখানে মনে করেন যে মেধাবীরা আসবে এবং থাকবে এবং শিক্ষা ব্যবস্থার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে।